গুড মর্নিং সবাইকে। আজকে পাইথনের ক্লাসে তোমাদের পরবর্তী যেটা আছে মানে নেস্টেড লুপ সেটা করাবো। তো নেস্টেড লুপের অর্থ হচ্ছে একটা লুপের ভিতরে এক এক বা একাধিক লুপ রাখা। ঠিক আছে? তো এবার এই যে দেখো তোমাদের 7 নম্বর পয়েন্টে জেনারেটিং প্যাটার্ন বলে একটা শব্দ আছে। এই নেস্টেড লুপ আমরা ব্যবহার করি অনেক সময় প্যাটার্ন জেনারেট করার জন্য। প্যাটার্ন মানে বিভিন্ন রকমের যে ফিগার, বিভিন্ন ধরনের ছবি তৈরি করার জন্য আমরা নেস্টেড লুপ ব্যবহার করি। তো এবার নেস্টেড লুপ কিভাবে কাজ করে একটু দেখাচ্ছি, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো। এখানে আহ, একটু জিনিসটা কঠিন, কিন্তু মন দিয়ে শুনলে বুঝতে পারবে। দেখো, আহ, যদি কোনো লুপ হয় তাহলে কি হয়, সেটা 1 2 3 4 করে ঘুরতে থাকে একই জায়গায় যতক্ষণ না নির্দিষ্ট একটা শর্ত পূরণ হয়। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে দেখো আমি কি করছি, একটা রেঞ্জে আমি একটা লুপকে ঘোরাচ্ছি। ফর আই ইন রেঞ্জ, ধরো দিয়ে দিলাম 5। তাহলে কি হবে, 5 বার লুপটা ঘুরবে। তো এটা যে ঘুরলো সেটা আমরা কি করে জানবো? যদি আমরা আই কে প্রিন্ট করি, বা ধরো আমরা প্রিন্ট আই করে দিলাম, তাহলে কি হবে একটু দেখে নাও। হ্যাঁ দেখো, 0 1 2 3 4 এই 5 বার লুপটা ঘুরবে। মানে আই এর ভ্যালু 0 থেকে স্টার্ট হয়ে 4 অব্দি এলো। বুঝতে পারলে? আচ্ছা, এইবার ধরে নাও যে আমি যতবার আই ঘুরলো প্রত্যেকবারে যদি একটা করে আহ, এটাকে যদি আমি একটা লাইনে করে দিই, তাহলে এরকম 5টা লাইন আসবে না। বুঝতে পারছো? তো দেখো, এটাকে এক লাইনে করার জন্য আমাদের কি করতে হয় সেটা তোমাদের অলরেডি বোধহয় পড়িয়েছি, সম্ভবত হয়ে গেছে পড়ানো। সেটা হচ্ছে আমাদের এন্ড স্টেটমেন্টটাকে স্পেস দিতে হয়। তাহলে কি হয়, একই লাইনে প্রিন্ট হয়। 5 বার, যেটা 5 বার ঘুরেছে লুপটা, ওটা একই সঙ্গে পরপর প্রিন্ট হবে। ঠিক আছে? তো এখানে দেখে নাও কি হচ্ছে তাহলে। এই দেখো, 0 1 2 3 4 এটাকে আমরা একই লাইনে 5 বার প্রিন্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি এমন হয় যে এই যে 5 বার 5টা প্রিন্ট হলো, এই প্রিন্টটাকেই যদি আমি আরো 5 বার রিপিট করতে চাই, তাহলে কি হবে? মানে 0 1 2 3 4 এই লেখাটাই 5 বার স্ক্রিনে আসবে। তাহলে কি হবে দেখা যাক। দেখো, কিছুই হবে না, আমাকে এই লুপটাকে আরেকটা লুপের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কিভাবে হবে? ফর এ ইন রেঞ্জ বলে আরেকটা রেঞ্জে 5 করে দিলাম। এর ভেতরে আমি ওই কথাটাই লিখলাম যেটা আগের বার লিখেছি, আই ইন রেঞ্জ 5। ঠিক আছে? এবং এইখানে গিয়ে আমি এই প্রিন্ট স্টেটমেন্টটাকে লিখছি। আই থাকলো আর এন্ডে আমাদের স্পেস থাকলো। ঠিক আছে? এইবার কি হলো ব্যাপারটা দেখো, রান করলে কি হচ্ছে। এই দেখো, এখানে সমস্যাটা হলো 5 বার প্রিন্ট হয়েছে ওই লেখাটাই। দেখো খেয়াল করে কবার হয়েছে আমি দেখাচ্ছি। একবার হয়েছে, দুবার হয়েছে, 3 বার হয়েছে, 4 বার হয়েছে, এবং 5 বার হয়েছে। কিন্তু মুশকিলটা হলো, তোমাদের বুঝতে অসুবিধা কেন হচ্ছে, কারণ একই লাইনে 5 বার প্রিন্ট হয়েছে। তা আমরা একটা কাজ যদি করি, যে 5 বার প্রিন্ট আলাদা আলাদা লাইনে করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে 5 বার প্রিন্ট আলাদা আলাদা করে হয়েছে। হয়ে যাক, দেখো সেটা করি। এবার সেটা আমি কিভাবে করব? উত্তরটা হচ্ছে যে আমরা ভেতরের ফল লুপটা যা আছে থাকলো,
বাইরের ফর লুপটাতে মানে যেটা আমাকে 5বার ঘোরাচ্ছে সেখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিলাম। প্রিন্টের কি কাজ বলো তো? প্রিন্ট স্টেটমেন্টের বাই ডিফল্ট কি থাকে? নিউ লাইন থাকে। তাহলে প্রত্যেকবার প্রিন্ট হওয়ার পর অটোমেটিক্যালি আমরা নিউ লাইন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এটা দিয়ে প্রিন্ট করলে জিনিসটা দেখতে কেমন লাগে। এই দেখো, বুঝতে পারলে জিনিসটা কি হলো? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এটাও একটা প্যাটার্ন। তো এইরকমই আমি কিছু প্যাটার্ন তৈরি করব। ধরে নাও এই আই যেখানে প্রিন্ট করছি, এখানে আই এর বদলে যদি আমরা স্টার করে দিই তাহলে কি হবে? দেখো তো কি হচ্ছে। কিছু তফাৎ থাকবে না, যা প্রোগ্রাম লেখা আছে ওটাই থাকবে। খালি এইখানে আই এর জায়গাটাতে আমি একটা স্টার প্রিন্ট করব। ঠিক আছে, এবার দেখো জিনিসটা কি দাঁড়ালো। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, প্যাটার্ন তৈরি হয়ে গেল। এটা কিরকম প্যাটার্ন হলো? এটা স্কোয়ার প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা, এইবার আরেকটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে যখন আমরা দুটো লুপ ব্যবহার করব তখন বাইরের লুপটার অনুযায়ী যদি ভেতরের লুপটাকে চালাতে পারি তাহলে এই প্যাটার্নের ছবিও চেঞ্জ করতে পারবো। যেমন ধরো দেখাচ্ছি, বাইরের লুপটা চলছে ধরো আই ইন রেঞ্জ 5। বাইরের লুপটা আই দিয়ে করলাম, এটা দিয়ে করছি। ঠিক আছে, আর ভেতরের লুপটা জে দিয়ে করছি, যে ইন রেঞ্জ। এইখানে কি করছে একটু খেয়াল করো, এখানে আই করে দিলাম, মানে ভেতরের লুপটা ঘুরবে, বাইরের লুপটা যতবার মানে যে সংখ্যায় ঘুরবে সেই সংখ্যার উপর ডিপেন্ড করে। তার মানে বাইরের লুপের ভ্যালু যদি 0 থাকে তাহলে ভেতরের লুপটা একবারই ঘুরবে। বাইরের লুপের ভ্যালু যদি 1 থাকে তাহলে ভেতরের লুপটা দুবার ঘুরবে, 0 আর 1 এইভাবে ঘুরবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আই দিলে একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আই এর থেকে একটা কম ঘুরবে তাহলে বাদ চলে যাবে, তাহলে আমরা আই প্লাস 1 একটা বাড়িয়ে দেবো, তা না হলে আমাদের একটা কম পড়ে যাবে। বাদ বাকি যা ছিল সব একই থাকছে, এইটুকু খালি আলাদা করলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এইবার তাহলে কি দাঁড়াচ্ছে প্রোগ্রামটা, মানে আউটপুটটা একটু দেখা যাক। দেখো একটা প্যাটার্ন কি সুন্দর তৈরি হয়ে গেল, বুঝতে পারলে? তার মানে আই এর উপর ডিপেন্ড করে ভেতরের লুপটা ঘুরছে। আই মানে কি? আই তো আমাদের প্রত্যেকটা লাইন জেনারেট করছে, বাইরের লুপটা। প্রথম লাইনে একটা লাইন হলো, এই যে তলায় যে প্রিন্টটা লেখা আছে এটা কিন্তু আই লুপের মধ্যে আছে। এটা কি করছে? 5বার 5টা লাইন জেনারেট করবে। আই এর ভ্যালু প্রথমবার 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। ঠিক আছে, কিন্তু জে এর ভ্যালু কি হলো? জে এর ভ্যালু প্রথমবার যদি একবার এই লুপটা ঘুরে 0-র জন্য তাহলে একটা স্টার প্রিন্ট হবে। দ্বিতীয়বার যে লুপটা যদি দুবার ঘুরে তাহলে কটা স্টার প্রিন্ট হবে? 2টো স্টার। তৃতীয়বার যদি 3বার ঘুরে তাহলে কি হবে? 3টে স্টার প্রিন্ট হবে। এইভাবে আমাদের লুপটা তৈরি হয়ে গেল, বুঝতে পারলো? আচ্ছা, এবার ধরো যদি আমি এমন করি যে জে এর ভ্যালুটাকেই প্রিন্ট করে দিলাম, তাহলে আরেকটা লুপ আমার তৈরি হয়ে যাবে। দেখবে, দেখো, স্টার না লিখে এখানে আমি জে প্লাস 1 করে দিলাম। জে প্লাস 1 কেন? না হলে পরে ওই 0টাও চলে আসবে। আমি 0 চাইছি না, ধরো 1 থেকে চাইছি, তাহলে জে প্লাস 1 দিয়ে প্রিন্ট করছি। এবার দেখো তো এটা কি আসছে। ওই দেখো একটা প্যাটার্ন তৈরি হলো, যেখানে প্রথম লাইনে কি আছে? 1, দ্বিতীয় লাইনে 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এইভাবে। এবং এটা কিন্তু নির্ভর করছে ওই 5 এর উপর। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্রোগ্রাম আকারে লিখতে যাই তাহলে ইনপুট নিয়েও লিখতে পারবো। কিরকম লিখবো দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। দেখো একটা স্ক্রিপ্ট নিয়ে আমি করে নিচ্ছি এটাকে। এবার ধরো আমরা এখানে এটাকে লিখে দিই। এখানে আমাদের একটা জিনিসই করতে হবে, একটা সংখ্যা ইনপুট নিতে। এন্টার লিমিট, মানে লিমিট মানে কত দূর আমাদের ওই ইয়েটা ঘুরবে, কতটা বড় আমার ছবিটা হবে। এন্টার লিমিট করে দিলাম, আর এখানে যেখানে 5 ছিল ওই জায়গাটাকে আমি এন করে দিলাম।
তাহলে কি হবে, ওই ছবিটা যখন তৈরি হবে তখন অ্যাকর্ডিং টু এন এর ভ্যালু তৈরি হবে। ঠিক আছে, এবার এটাকে সেভ করে দেখো, আমি রান করাচ্ছি, কিরকম দেখতে লাগছে দেখে নাও। কি হয়েছে, ও একটা ব্র্যাকেট ক্লোজ করা হয়। তাহলে এবার দেখো লিমিট চাইছে, তো আমি লিমিটের জায়গাটাতে কত দেব, ধরো দিলাম 7। তাহলে দেখো 1 থেকে 7 অব্দি প্যাটার্নটা জেনারেট হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে আমরা প্যাটার্ন জেনারেট করি নেস্টেড লুপ দিয়ে। নেস্টেড লুপ মানে একটা লুপের ভেতরে আর একটা লুপ। ঠিক আছে, মানে একটা লুপ যখন একবার কাজ করছে, ভেতরের লুপটা তখন একবার ঘুরলো, বাইরের লুপটা আবার যখন একবার কাজ করছে, তার ভ্যালু যখন 2 হচ্ছে বা 1 হচ্ছে, তখন ভেতরের লুপটা কিন্তু 0 1 এর জন্য দুবার ঘুরছে, ওই জন্য দুটো নাম্বার প্রিন্ট হচ্ছে। বাইরের লুপের ভ্যালুটা যখন 2 হচ্ছে, ভেতরের লুপটা 3বার ঘুরছে। কেন? 0 1 2 তিনটের জন্য 3বার ঘুরছে। ঠিক আছে, আমার এখানে একটা বেশি করে প্রিন্ট কেন করেছি, আমি ওই যে j+1 করেছি না, j+1 করলে 0 ভ্যালুটা 1 প্রিন্ট হবে, 1 এর ভ্যালুটা 2 প্রিন্ট হবে, ওই জন্য একটা করে বেশি করে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি প্যাটার্নে 0 থেকে 1 দেখতে ভালো লাগে, ওই জন্য লিখেছি। আর ওখানটা যদি 0 করে দাও, মানে এই জায়গাটা যদি চেঞ্জ করে দাও, তাহলে 0ই দেখাবে, কিছুই নেই। এখানে যদি +1টা না করি তাহলে 0ই দেখাবে। হ্যাঁ, এখানটাতে ধরো আমি লিমিট দিলাম 8। এবার দেখো 0টা থেকেই স্টার্ট হবে এবং 7 অব্দি দেখাবে। যেহেতু লিমিটটা 8 দিচ্ছি বা 7 দিচ্ছি, ওই পর্যন্ত যেতে চাইছি 1 থেকে, সেই জন্য আমরা j+1 করে প্রোগ্রামটা করছি। এটাকে বলছি আমরা নেস্টেড লুপ ব্যবহার করে প্যাটার্ন তৈরি করা। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এইটুকুই করালাম। পরের ক্লাসে তোমাদের অন্যান্য যে প্যাটার্ন আছে আরো 2-1টা প্যাটার্ন করে দেখাবো, তাহলে তোমাদের নেস্টেড লুপ ব্যবহার করার কিছুটা অভ্যেস হয়ে যাবে এবং যে কোনো প্যাটার্ন দেখলে বুঝতে পারবে যে কি ধরনের কোড লিখলে এই ধরনের প্যাটার্ন তৈরি হবে। থ্যাংক ইউ সকলকে, লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।